ভারতের বাচ্চারা কি সত্যি পড়াশোনা ছেড়ে দিচ্ছে, নাকি তারা শুধু গভর্নমেন্ট স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে? কারণ গত কয়েক বছরে আমরা দেখেছি সরকারি স্কুলের সংখ্যা কমছে, আর ছাত্রছাত্রীর সংখ্যাও তার সাথে কমছে। এটা শুধু একটা স্ট্যাটিস্টিক না, আমার মতে এটা আমাদের পাবলিক এডুকেশন সিস্টেমের জন্য একটা বড় ওয়ার্নিং সাইন। 2018 থেকে 19 এবং তারপর 2025 থেকে 26-এর মধ্যে সরকারি স্কুল প্রায় 84,000 কমে এখন প্রায় 10 লাখে নেমে এসেছে। একই সময় ছাত্রছাত্রী কমেছে প্রায় 1 কোটিরও বেশি, এখন প্রায় 14 কোটি। এখন প্রশ্ন আসে, এটা কেন হচ্ছে? স্কুলে মার্জার বা একীভূত করা শিশুদের সংখ্যা কমে যাওয়া, আর প্যারেন্টসের প্রাইভেট স্কুলের দিকে ঝোঁক। প্যারেন্টসরা গভর্নমেন্ট স্কুল ছেড়ে প্রাইভেট স্কুল বেছে নিচ্ছেন, এর পেছনেও তো কোনো কারণ আছে। অনেক জায়গায় ছোট ছোট স্কুল বন্ধ করে বড় স্কুলের সঙ্গে মার্জ করা হচ্ছে। কাগজে কলমে এটা এফিশিয়েন্ট মনে হতে পারে, কিন্তু বাস্তবে যদি সেই স্কুল অনেক দূরে হয়, গ্রামের বাচ্চাদের জন্য যাতায়াত কঠিন হয়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেফটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, কিন্তু ফলে অ্যাটেন্ডেন্স কমে যায় আর ড্রপ আউট বাড়ে। অনেক সরকারি স্কুলে এখনও বেসিক সমস্যাও রয়ে গিয়েছে। কোথাও জল নেই, বিদ্যুৎ নেই, পরিষ্কার টয়লেট নেই, কম্পিউটার বা ডিজিটাল লার্নিংয়ের সুবিধা নয়। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো লার্নিং আউটকাম। NEP 2020-তে বলা হয়েছিল জিডিপি এর 6% এডুকেশনে খরচ করা উচিত, কিন্তু বাস্তবে আমরা দেখি সেটা প্রায় 4%-এর কাছাকাছি ফেরাফেরি করছে। এখানে আমার মতামত হলো, শুধু পলিসি থাকলেই হবে না, বাস্তব ইনভেস্টমেন্ট না বাড়ালে কোয়ালিটি ইমপ্রুভ করা খুব কঠিন। তাই প্যারেন্টসরা মনে করেন গভর্নমেন্ট স্কুলে কোয়ালিটি নেই, সেফটি নেই, আর ভবিষ্যৎ নেই, তাহলে তারা ন্যাচারালি প্রাইভেট স্কুল বেছে নেবেন। এটাই স্বাভাবিক। এটা তাদেরও দোষ না, কারোরই দোষ না। এটা সিস্টেমের রিফ্লেকশন, সিস্টেমের দোষ যে কীভাবে আমাদের এডুকেশন সিস্টেম এখনও কোনো ডেভেলপটি করতে পারেনি।